নাঙ্গলকোটে রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা শুক্রবার বিকেলে মাহিনীবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ হায়াতুন্নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপি সদস্য মনির হোসেন মোল্লা ও উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার, পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন ভূঁইয়া, জহিরুল কাইয়ুম ভূঁইয়া, মকরপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, মৌকাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মুশিউর রহমান মানিক, বরতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজি, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজি, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদল নেতা কবির খান, উপজেলা ছাত্রদল নেতা আমির হামজা মুন্না প্রমুখ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন সহ বিএনপির অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। নাঙ্গলকোটের মাটিতে আলহাজ নজির আহমদ ভূঁইয়া এবং নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সুসংগঠিত রয়েছি। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কমিটি, প্রত্যেকটা কমিটিতে যোগ্য প্রার্থী এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা সুসংগঠিত ইনশাআল্লাহ। আগামী দিনে আলহাজ নজির আহমদ ভূঁইয়া এবং নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা নাঙ্গলকোট উপজেলা সুসংগঠিত থেকে আমরা প্রমাণ করে দেব নাঙ্গলকোটের মাটি আলহাজ নজির আহমদ ভূঁইয়া সাহেবের ঘাঁটি। প্রিয় বন্ধুগণ, 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা, 2018 সালে নিশিরাত ভোট, 2024 সালের 7 জানুয়ারিতে জেডাজেডি নির্বাচন, আমিটাভি নির্বাচন, মানবাধিকার নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার আবার রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। আপনারা সবাই যদি একসাথে হন, যেদিন বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে। বাংলাদেশে এখনো সর্ববৃহৎ দল, এশিয়া সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার জনসমর্থন সংখ্যাগরিষ্ঠতা দেখে বর্তমান সরকার নির্বাচন থেকে দূরে সরে গেছে, নির্বাচন বিশ্বাস করে না, স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রকে দখল করে নিয়েছে। তো আমি একটা কথাই বলতে চাই, রায়কোট ইউনিয়নের অনেকদিন যাবৎ আমাদের কমিটি বিলুপ্ত, আমরা কোনো কাজকর্ম করতে পারি না। আমরা জিয়া পরিবারের সন্তান, আমরা জিয়া রহমানের আদর্শের সঙ্গে আমরা জিয়াকে ভালোবাসি। তাই আমি নজির ভাই এবং নয়ন ভাইয়ের কাছে তাই বলছি, আমাদের রায়কোট উত্তর ইউনিয়নের একটা কমিটি সুন্দর উপহার দেন। ওনারা যে আমাদেরকে কমিটি দিবে ইনশাল্লাহ ওনাদের কথা মোতাবেক আমরা ওনাদের হাতকে শক্তিশালী করব। মানুষকে জানাই দিব যে রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি কমিটি হচ্ছে, আপনারা আগে আসেন। এবং আজকে কিন্তু আমরা কমিটি দিব না, আজকে আমরা দায়িত্ব দিয়ে যাব। আপনারা 1 সপ্তাহের মধ্যে কমিটি রেডি করবেন। 19 গ্রামের কমপক্ষে 5 জন করে পাশে গ্রামের নাম লেখা থাকতে হবে, নাহলে আমরা কিন্তু অনুমোদন দিব না, আমার নেতাও দিবে না। আসেন, আমাদের এই মনির মোল্লা ছেলেটা, সে বিশিষ্ট ব্যবসায়ী, সে বললো যে যেহেতু অনেকদিন পর আপনারা যাচ্ছেন, আমার বাড়িতে সেটা ডাল ভাতের আয়োজন করছি এবং যারা এখানে আসবে তাদের জন্য আমি একটু খানা বানার আয়োজন করব। আমরা কিন্তু তাকে 10 টাকাও দিই না, সে দলের প্রতি আনুগত্য হয়ে দলকে ভালোবেসে নেতা কর্মীরা আসবে, অনেকদিন সমবেত হবে, সে খাওয়াবে। একটা কুচক্রি মহল, আমি নাম বলবো না, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এতক্ষণ ব্যাখ্যা দেওয়ার পরে। এ পর্যন্ত 10টা টেলিফোন আসছে থানা থেকে। থানার কথা বললে তো অনেকে করুন আমি তাই যাই, নয়ন ভাই থাক, নজির ভাই থাক, না কেউ যাই না। আমাদের থানার তো কোনো কাম নাই, বিএনপি সারা দেশে প্রোগ্রাম করতেছে, থানা কোথাও ডিস্টার্ব করে? আর আজকে এটা হলো সাংগঠনিক মিটিং, এটা যদি লেখা থাকতো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ, খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন, তারেক রহমানের দেশে আইনবেল লাগিয়ে ইয়ে মারামারি, তাহলে এখানে একটা কথা হইতো যে না, পুলিশের একটা পারমিশন লাগবে, পুলিশ পারমিশন ছাড়া কেন আমরা এই প্রোগ্রামটা করলাম, ঠিক না? এখন আর আওয়ামী লীগে তো যে কথা বেশি কইলে আবার সমস্যা, আমি তো আবার কথা চলেই গিয়ে
আওয়ামী লীগের আর অবস্থা কী আছে নিজে তো বুঝতেন, এটা তো তলাবিহীন জুড়ি। পুলিশ দিয়ে আওয়ামী লীগ চলে, পুলিশ না হলে আওয়ামী লীগ পুলিশ নাই, আওয়ামী লীগ নাই। আমরা 10 জন আইলে আওয়ামী লীগ আমাদের সামনে দাঁড়াবে ক্ষমতা ইনশাল্লাহ। সুতরাং আমরা ভয় করার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এই বিষয়টা দিয়ে গেলাম, আমাদেরকে থানায় টেলিফোন করে বলতেছে এখানে গ্রুপিং আছে, মারামারি হবে, কাটাকাটি হবে, মিটিং বন্ধ করেন। কতক্ষণ আমারে করে, কতক্ষণ নজির ভাইকে করে, কতক্ষণ নবীরে করে, কতক্ষণ মনিরকে করে। এখন পুলিশ আসেনি, আইলে আমরা কোনো চাইতে না, বেড কুলে নেওয়া লাগবে। কারণ ঠিক আছে নি রাজি আছেন, একটা লোক চাই না। পুলিশ আইলে কমছে আমরা সবাই থানা যে মামলা লই যাই, তো নিতের গুলি। সুতরাং পুলিশের পথ চলে যাবে। আর আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, এই যে কুচক্রি মহল আমাদেরকে হুমকি ধমকি দিল, আচ্ছা পুলিশের ভয় পাইলে আমরা তো যে সময় অন্তিম মুহূর্তে আমরা তখনও তো জেল খাটছি ভাই। এই 3.5 মাস জেল খাটছি করোনার মধ্যে। 10 দিন আমাকে আন্ডারগ্রাউন্ড রাখছে, করোনা লই আসে বাইরে, একরকম তো বাইরে তো না। এখন তো আরামের জায়গা, বিরিয়ানি আছে, পোলাও আছে, মুরগি আছে। জেলখানা তো বাইরে অনেক ভালো, ভালো না নেই। ওখানে ওই রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এটা জেলখানার স্লোগান আছে, সুন্দর করে লিখে রেখেছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। ওখানে নিয়ম শৃঙ্খলা খুব সুন্দর সুন্দর। আর টাকা হলে তো কোনো কথাই নেই, আপনি হলে জেলখানার নাগর। তো সুতরাং আমাদেরকে এই যে আমরা খাটিয়ে আসছি, হাতে রশি লাগাইছে, হেডে মানছে, একবার র্যাবে দিচ্ছে, একবার বিজিবি দিচ্ছে, একবার আর্মি ধরছে। পুলিশ তো সবাই ছোটো, কেন ছোটো না? আর্মি বিডিআর পুলিশ ছোটো না? তো এটা তো আমাদেরকে বয় দেখাতে কোনো লাভ নেই। আমাদের সমাবেশটা ছোটো হয়েছে, আমাদের ওই ছোটো ভাইটা মারা গেছে, এই জন্য আমরা সংক্ষিপ্ত করছি, 3 জনে বক্তৃতা দিয়ে শেষ করছি। আবার আসবো সুন্দর একটা কমিটির নবী ভাই আমাদের মনির মোল্লা। আপনার মনির মোল্লা যেন একটা করতালি দেন, সে আগে আসছে। আজকে সে অনেক কষ্ট করে, আমরা গেছি, আমার মনে হয় 20টা আইটেম তরকারি দিয়ে আমাদেরকে ভাত খাওয়াইছে, আপ্যায়ন করছে। আমরা থানা বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আর আপনারা যারা এসেছেন, আপনাদের জন্য সে সম্ভবত খাওয়ার আয়োজন করছে। এই যে দেখছেন মাতারালা আয়োজন, খাওয়ার আয়োজন করছে, আপনাদেরকে সবাই খেয়ে যাবেন, আপনাদের খানার আয়োজন। আমরা আসছি তার বাড়িতে খাবো, এটা মেজবান। আর পাশাপাশি আমরা একটু সাংগঠনিক আলোচনা করবো, এটা তার গর্ব। সুতরাং আওয়ামী লীগ আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, আর পুলিশের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। পুলিশের এখন যেভাবে বেনজির বেমেস আলো, এটা হলো আমরা ওই যে মারবতি লাইনের কথা। আর বেনজির ধরা পড়তেছে, আস্তে আস্তে অনেক লোকের নাম আসতেছে, বুঝলেন? ছাগল কাণ্ড, গরু কাণ্ড, কদিন পরে মোরগ কাণ্ড, এর শুরু হবে। তাদেরটা লইয়ে তারা মরি যায়, আমার করে কত করে ধরবে, আমাকে ধরার সময় আছে। এখন সকল ওসি, আমি তো বলছি ওদিন যে যদি ওসি থেকে আইজি পর্যন্ত শেখ হাসিনা বলে তোমার 3 ভাগের 2 ভাগ টাকা আমার দাও, তাহলে আরেকটা বাংলাদেশ হবে, ঠিক কিনা বলে? অন্য কোনো মানুষের টাকা লাগবে না। শুধু ওসি সাহেব থেকে আইজি পর্যন্ত যদি কয় যে তোমরা তো আমার ভালোবাসো, আমি তোমাদের মা, জননেত্রী, দেশরত্ন, আমি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশটার সাজাইতাম চাই, তোমার 3 ভাগের 2 ভাগ সম্পত্তি আমার দিয়ে দাও, তাহলে দেখবেন যে আরেকটা বাংলাদেশ হবে, হবে না? সুতরাং লুটপাট, চুর, টাকাইতে সব এখন সবাই কেমনে সম্পত্তি লুয়েব, মামার নামে, খালার নামে, খালুর নামে, দেশ বিদেশে এই নিয়ে ব্যস্ত। আমাদেরকে আর কেউ ধরবে না। আমরা এখানে একটা কমিটি, অনেক দিন ধরে আমাদের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে আমরা কমিটিটা বিলুপ্ত করে দিয়েছি। এই বিলুপ্তি করে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতেছি, আমি এই ইলিয়াস মজুমদার সাহেব এবং মাসুদ মজুমদার আর মাসুদ হাজারি, তারা দুজনকে আমরা কমিটি দিয়েছি। কিন্তু কমিটি দেওয়ার পরে তারা অত্যন্ত দুর্বল এবং বিভিন্ন সময় কোনো যোগাযোগ করে না। আমরা এক জায়গায় থাকলে এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা, বড় সংগঠন বিএনপি একটা মহাসংগঠন, আওয়ামী লীগ একটা মহাসংগঠন, এই সংগঠনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন নেতা কর্মীর কথাবার্তা, বিভিন্ন ধরনের অসৎ আচরণ, আবার আমরা একসাথে মিলেমিশে একসাথে থাকি। তাই বলে আমরা একে অপরকে আমি কিছু পারি না, অমুকে কিছু পারে না, এটা বলা কিন্তু সঠিক না। আমার সেক্রেটারি সাহেব বলছে, কিন্তু সেক্রেটারি সাহেব এবং আমরা কেউ যদি না থাকে, বিএনপির হাল ধরার মতো লক্ষ লক্ষ লোক এখনো আছে। হ্যাঁ, এখানে নারায়ণগঞ্জ ভূয়া আর হইল নয়ন এবং অন্যান্য লোক থাকতে হবে এখানে, আমরা এটা না। কিন্তু আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। আর আপনারা জানেন
বিগত আমরা 6 বছর ধরে এই কমিটি পেয়েছি। আমার প্রত্যেকটা ইউনিয়ন আমরা সুসংগঠিত দল, আপনার প্রত্যেকটা ইউনিয়ন আমাদের কমিটি আছে। এই কমিটিটা প্রায় আমরা 6-7 মাস 8 মাস ধরে এই কমিটিটার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে আমরা বিলুপ্ত করেছি, কিন্তু এই কমিটির আমাদের বিভিন্ন সময় থেকে আমরা অনেক অপেক্ষা করেছি। ইলিয়াস মজুমদার সাহেব এবং মাসুদ হাজারি সহ তারা যদি আবার আসতো, আমরা চেষ্টা করে দেখতাম আবার কি করা যায়, আমরা হয়তো তাদেরকে আবার দিতাম, কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে। ওনাদেরকে ছাড়া জানে কি নাকি এখানে কমিটি হবে না। আমাদেরকে ছাড়া যদি নাঙ্গলকোটের কমিটি হয়, তো ওনাদেরকে ছাড়া রায়কোট উত্তরের কমিটি হবে না কেন? আমরা মনির হোসেন মোল্লা এবং হায়াতুল নবী সাহেবকে নিয়ে আমরা একটা কমিটি করতে চাই। আমার সদস্য সচিব বলে গেছেন আমরা আজকে কমিটি দেব না। 19টা গ্রাম থেকে 5 জন করে যদি লোক হয়, অনেক লোক হয়। এই কমিটিটা আমাদের কাছে নিলে আমরা সিগনেচার করে দেব। আপনারা যারা আছেন আমরা পরিচিতি সভা করব এবং পরিচিতি সভার মাধ্যমে আবারও আমরা দেখিয়ে দেব রায়কোট উত্তর ইউনিয়ন একটা বিএনপির উগ্রভূমি। আপনারা জানেন ইনশাল্লাহ আমরা অতি নিকটে ইনশাল্লাহ সরকার গঠন করব। আপনারা জানেন বিএনপি সুসংগঠিত দল, আমাদের নেতা বহুদিন ধরে 2007 ধরে এই পর্যন্ত লন্ডনে নির্বাসিত আছে। আমাদের দেশ নেত্রী 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের দুঃখে দুঃখে এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য মৃত্যুর অপেক্ষা গুনতেছে। এই স্বৈরাচার সরকার, এই বাধ্য সরকার আপনারা দেখছেন এই কতদিন রাসেল সাপ লইয়া খেলা বেড়া, এটা হইল বাধ্য সরকার। যখন যেমন তখন তেমন হয়। এই যে বিভিন্ন কৃতিকর্ম তারা বন্ধ করার জন্য বিভিন্ন সময় পায়তারা করে এই দেশটাকে, ওই যে আপনারা জানেন এই যে যশোর থেকে একটা রোড আইনা আগরতলা ঠেকেছে রেল লাইন। আপনার এত সুন্দর রেল লাইন, এত সুন্দর কি বলে রাস্তা করছে। এখন আমরা এই আমাদের দৃষ্টিটা রাসেল বাইফারের দিকে ঢুকিয়ে দেওয়া, তারা সুন্দর সুষ্ঠুভাবে ট্রানজিট দিয়ে ফেলছে। আসলে কিন্তু এই সরকার কতক্ষণ বাধ্য সরকার, কতক্ষণ সাপুয়া সরকার, এই বিভিন্ন রূপ ধারণ করে। আমরা এখান থেকে আমরা বিচলিত নই। আমরা ইনশাল্লাহ অচিরেই আমরা এই বিএনপি সরকার, আমাদের তারেক রহমান সাহেব এই বাংলাদেশে আসবে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।